মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। সব কিছু উল্টিয়ে দিল, মুখ খুলতে পারবা না তুমি, এ কথাই ঠিক। 1 মিনিট দেখো, এদিকে দেখো তো। আমি একজন 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে ক্লাস করার সময় পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না। আমার করণীয় কি? যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও। মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে? ডানে হোক, বামে হোক, পিছনে হোক, যেখানে সহজ হবে, সামনে নয়। ডানে হোক, বামে হোক, পিছনে হোক, যেখানে হোক, উপরে হোক, নিচে হোক, সামনে নয়। মান্যত করে যদি মান্যত পূর্ণ না হয় তবুও কি মান্যত আদায় করতে হবে? জি না। জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ কি? জি না, বেদাত। প্রিয় শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না। আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি, জাযাকাল্লাহ খায়। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না, বিদআত। দোয়া করবে ব্যক্তিগতভাবে। স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তার শাস্তির বিধান কি? তার বাপ তাকে পিটাবে ধরে। আবু বকর তার বিবাহ দেওয়া মেয়েকে পিটাতে পারে। আয়েশাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিটাতে পারেন, বিবাহধারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না। কেন স্কুলে খেলাবে? ওর বাপ কাপুরুষের জন্য করে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবাহধারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামাইয়ের সামনে? বুখারী মুসলিমের হাদিস। আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি 60-70 টাকার বিনিময়ে চুল বাছাইয়ের কাজ করে। চুল বাছাইয়ের মানে কি? না না, ওটা তো কেন হবে? আর একজনের সামনে তো মাথার চুল খোলাই যাবে না, আর একজনের সামনে। এগুলো হারাম। এই এলাকায় যেন কেউ না থাকে এরকম, সাবধান, ঢুকতে দিবেন না। তাওহীদ ও ঈমানের আসল রূপ। যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে, যেতে পারে। জান্নাতুল মাওয়া, জান্নাত নাম রাখা যাবে কি? জান্নাত মাওয়া নাম রাখা যায়, সমস্যা নেই। রিয়া নাম কি পরিবর্তন করতে হবে? জি। রিয়া মানে অহংকার, পরিবর্তন করা জরুরি। সুদী ব্যাংকে ঘরে কি সালাত হবে? সুদী ব্যাংকের ঘরে, ওখানে চাকরি হারাম। ছবি না থাকলে সালাত চলবে। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন, একটু থামেন। আপনাদেরকে বই নিয়ে যেতে হবে, এটাও একটা জরুরি। রাস্তা একটু খালি হতে হবে, এটাও একটু জরুরি। আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে। আমি 3 দিন 40 দিন খাই না। এগুলো পশু জবাই করা যাবে? আমি 3 দিন 40 দিন খাই না, এটা কি কথা?
আসর সালাতে জামাত করলাম, 5-7 জন জামাত শেষে আবার আসলো, 5-7 জন এখন আবার জামাত করবে, শতবার হবে জামাত, শতবার হতেই থাকবে, সমস্যা নেই, জামাতই হবে। জমজম কূপের পানি কি দাঁড়িয়ে খেতে হবে? জি, জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, জাযাকুমুল্লাহ। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে হাঁটুর নিচে রাখাই উত্তম। সুন্নতি পোশাক বলতে কি কোনো পোশাক আছে? তেমন কোনো নির্ধারিত পোশাক নেই। জুম্মার নামাজে 2 আযান বেদাত বললাম, আবার কি ছোট করে বলেছি? পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে? পারবে। বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো, মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না। আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি, এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। জরুরি কারণে পড়তে পারো, তাছাড়া পড়তে হবে না। অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায়, ভুল বলেছেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। আমার বিবাহের সময় কোনো ওলিমার আয়োজন করব না, কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে। ওলিমা হবে, কিন্তু স্ত্রী কেন এখানে যাবে? স্ত্রী ওখানে বসতে পাবে না, যেতে পাবে না। ওলিমা বাসর রাতের সকালে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না, কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। সূরা হাসরের 3 আয়াত বলতে, সূরা হাসরের 3 আয়াত এভাবে পড়া যাবে না, পড়া বিদআত। সূরা হাসরের 3 আয়াত ওই পড়বে যে সূরা হাসর পড়বে। স্বামী মারা যাবার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে, হাদিস সহিহ, যদি তারা উভয়ই জান্নাতি হয়। আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলেছেন। পরবর্তী স্বামীর সাথে থাকবে। আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি? সিদ্দিক রাখা যাবে না, আবু বকর রাখা যাবে। মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি? যাবে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই, ডান কাতে শুইতে হবে এ হলো বিধান। পা কোন দিকে এ বিধান আল্লাহ নবী কিছু বলেন। সর বিধান কি? ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে, অজু করে দোয়া পড়ে ডান কাতে শুইবে, পা যেদিকে যাবে। জি যাবে। পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এই কথা আল্লাহর নবী বলেছে। আর সর নিয়ে হল কোন কাতে? ডান কাতে, পা যেদিকেই থাক। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে
এতগুলো কি, এতগুলো কেন নিয়েছ? কম, আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে মুখে কথা বললাম চলে গেলাম, বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে। এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম, হয়তো আমি বুঝাতে পারি না। পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, আলিতে সাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 30 টাকা দাম। সবাই একটা পত্রিকা হাতে করে যাবে। কি হবে 30 টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিলে? অর্থের কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে? জি না। তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সালাত হবে না। সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল। রাস্তাঘাটও করতেন, ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন। ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন, সেটা অনেক ভালো ছিল। আমি কলেজে পড়ি, অনার্স প্রথম বর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে। আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল, তখন আমি রাগের মাথায় বলেছিলাম, তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোশত খাবো। মেয়েকে এভাবে বলেছে। 12.5 কেজি চাউল দিবেন সকালে ফকিরকে, 10 জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবেন। এই কসম বাতিল, এটা চলবে না, কিন্তু কাফারা দিয়ে ফিরে আসতে হবে। 12.5 কেজি চাউল কয়জন মিসকিনকে দিতে হবে? 10 জন, 1.25 কেজি করে। ব্রণ মেস্তা দূর করার কোরআন হাদিসে কোনো আমল আছে? প্রাইমারির বইয়ে অনেক 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। তুমি তো ভালো বুঝো, আর কি উদাহরণ দেব? রোগের প্রতিষেধক হিসেবে দান করার আগে আল্লাহকে বলতে হবে কি, যে আল্লাহ এই দানের ওসিলায় আমাকে সুস্থতা দান করেন। আপনি মনে মনে বলতে পারেন, দান উদ্দেশ্য করে করবেন, ওইভাবে কবুল হবে ইনশাআল্লাহ। আমার নিকটাত্মীয় যদি পরহেজগার না হয়, তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? খাওয়ান। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন, এর ফল বিদ্যে উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিতা মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে
বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলেই জাহান্নামে যাবে, মরেনি সেজন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড়। ইহুদি পরিকল্পনা করে, খ্রিস্টান টাকা দেয়, আর মাঠে কাজ করে মুসলমান। সেগুলো লেবার মিস্ত্রি কর্মী হিসাবে হোক, সেগুলো এই মোবাইলের মাধ্যমে জেনা ব্যভিচারের মাধ্যমে হোক, সব কিছুই তাদের বানানো। তারা কিন্তু এতে ব্যস্ত নয়। আমি জানি না, আব্দুল্লাহর বক্তব্যের একটা অংশ, ও ইহুদিদের বাস্তব ব্যবস্থা দেখতে গেছিল, ওদের বাড়ি বাড়ি ঘুরে। তো তাদের ছেলে মেয়ে সবারই বেশি। ওরাই পরিকল্পনা করেছে যে মুসলমানের ছেলে মেয়ে হোক 2টা 1টা, সেটাও যেন শয়তান হয়। ওরা কিন্তু এসব পরিকল্পনা করে না। ওদের ছেলে মেয়ে 8টা 10টা, আর ওদের সবার দাড়ি আছে একবারে এইভাবে। ওদের ধর্ম থেকে তারা চ্যুত নয়। মুসলমানদেরকে কিভাবে ধর্মচ্যুত করতে হবে সেই বিষয়ে তাদের সার্বিক ব্যবস্থা, সার্বিক পরিকল্পনা। আর উপর থেকেও তারা ভাবছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলেই তো ইয়াকুব, ইয়াকুবের ছেলেই তো ইউসুফ, ইউসুফের ছেলে থেকেই তো সুলাইমান, দাউদ, জাকারিয়া, ঈসা, মুসা। তো গোটা পৃথিবী তো আমরা, তো মুসলমান আবার কোথা থেকে আসলো? এদেরকে তো আমরা জন্মসূত্রেই মানি না। মুসলমান এসেছে ইব্রাহিমের ছেলে ইসমাইলের পক্ষ হতে, সেইটা এসে হাজার হাজার বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে মুসলমান প্রকাশ পেয়েছে। তাহলে ওরাই আছে কয়েক হাজার বছর। কাজেই আমাদেরকে তারা আসলে ধর্মীয় মানুষও মনে করে না। আমরা কিছু করতে পারি এটাও তারা স্বীকার করে না। আমাদের কাছে বিদ্যা বুদ্ধি আছে এটাও তারা স্বীকার করে না। তাই মনে করে যে এরা হলো আমাদের বাড়ি পরিষ্কার করা মানুষ। টয়লেট পরিষ্কার করবে, লন্ডন আমেরিকা যাবে, ব্রাজিল যাবে, এদের বইরা মানুষের বাড়িতে কাজ করবে, আর এরা রাস্তায় মাঠে ঘাটে কাজ করবে। ঘটনা বাস্তব তাই আছে। ওরা এরকম মোবাইল ব্যবহার করে না, সব সময় বই পড়ে, যার আব্দুল্লাহর বাস্তব অভিজ্ঞতাই বোঝা যায়। সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই সারা দেশব্যাপী আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং মানগত শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নেয়। সেই সুবাদেই
প্রায় 250 থেকে 300 মক্তব চালু হয়েছে। দেশব্যাপী মক্তব চালু করবে বলে দৃঢ় পরিকল্পনায় সময় কাটাচ্ছে। সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। আমি এক পর্যায়ে বললাম, আব্বু তোমার এই কার্যক্রম আমার কাছে পছন্দনীয়। আমার অজান্তেই দেখি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম এটা কি, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তারপর দেখি কিছু কিছু ছেলে আসে, তারা এই নিয়ে কথা বলে। তো আমি একদিন বললাম, আব্বু এটা কি? আব্বু এই দেশভিত্তিক আদ-দাওয়া ইলাল্লাহ শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে, সেই পরিকল্পনা এটা। তা আমি বললাম, জাযাকাল্লাহ খায়র আব্বু, খুব ভালো পরিকল্পনা। আমি তো 90 সালে মাঠে এসেছি দিন প্রচারের আশায়, তাতে আমার 33 বছর চলছে। আমি জাতির কাছে বা কারো কাছে কোনোদিন নত হইনি, তবে বর্তমানে যেভাবে শিক্ষা দেওয়া হয় তার সাথে আমি মিল দিয়েই আছি। সেটা হলো এই, দাওয়াত দেওয়া হয় ঠান্ডার সিজনে, বর্ষা গরমের সিজনে হয় না। তো আমিও তাদের সাথে আছি। তাহলে আমরা তো আসলে দিন প্রচার করি না আব্বু, আমরা তাহলে সিজনাল বক্তা। আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি, তো জাতি তো আমাকে পয়সা দিয়েছে, আমি সেটা তো নিয়েছি। তাহলে আমি সমাজের সাথে মিশে আছি। আসলে চূড়ান্ত কিছু করতে পারবো বা করব, এইটা আমি হয়তোবা ভাবতে পারিনি। তবে যেসবগুলো আমার কাছে কঠিনভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি। কঠিনভাবে আমার কাছে ধরা পড়েছে, তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাফসির মাহফিল। যত বানাওয়াট কেসা কাহিনী আছে ধর্মের নামে, সব জাতির সামনে পেশ করা। এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে। মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। জানি না আপনার বাড়িতে কেন নেই, যদি না থেকে থাকে আমানতের খেয়ানত আপনি করেছেন, আমি করিনি। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি। আর বাংলা ভাষায় এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ 33 বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন। এটাই সে রংপুর পীরগাছা সঠিবাড়ি, যেখানে আমি পাথেও না নিয়েই চলে গেছিলাম। 2-3 দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল। এটাই পাশের রংপুর দিনাজপুর, যেখানে আমাকে 1 টাকাও দেওয়া হয়নি। আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন। এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে পারবে না। জাতির কাছে আমি নত নই, তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি, এ কথাই ঠিক। পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো, বিজ্ঞাপন পোস্টার করো, সুন্দর করে এগুলো সাজাও, পয়সা খরচ করো, হুজুরকে টাকা দাও, ভালো খেতে দাও, বিদায় করে দাও, তোমরাও কিছু টাকা ইনকাম করো, বাস উভয়ের সুবিধা হবে, জনগণ ফাঁকে থাকবে। তো আমিও তার সাথে আছি। খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে, আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বেশ সাজানো হয়েছে, বক্তব্য দিয়েছি, টাকা পয়সা দিয়েছে, চলে গেছে। তো কথা উঠলে আব্দুল্লাহ বলে, সেই দিন আর ভাবতে হবে না আপনাকে। যেদিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন, মানুষের কাছে ব্যবহার হতে হবে না, সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন শিক্ষার কার্যক্রম হাতে নিয়ে। জাব্বু পদক্ষেপ ভালো আছে, আমরা আন্তরিকভাবে দোয়া করি
মাঠে নামা, আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। মর্মে মুরব্বী আপনাদের বলে যাচ্ছে, এই ছেলে এটা সরাও তো, এটা খুলে নাও তো, এটা এমনি খুলে নাও, টেনে নাও। মিডিয়া সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, আগামীকাল থেকে এই মক্তব কিভাবে চালু করতে হবে, যুবক যারা আছো এর কিভাবে সহযোগিতা করতে হবে তার পদক্ষেপ নিতে হবে। বই পুস্তক জামিয়া সালাফি আছে, সিলেবাস জামিয়া সালাফি আছে, পরিকল্পনা জামিয়া সালাফি আছে, ট্রেনিং জামিয়া সালাফি আছে, সব হিসাব নিকাশ জামিয়া সালাফি প্রস্তুত রেডি করা আছে। তোমাকে যোগাযোগ রাখতে হবে, তাহলে তুমি একটা এই প্রজন্মকে শিক্ষা ভিত্তিক একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। আব্দুল্লাহ আম্মার একটা বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, রংপুরের মহিলা বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। তো রংপুর গাইবান্ধারে আরেকজন মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। প্রায় ঘটনায় মিথ্যে, মুসলমানের মেয়েকে অপমান করেছ, কেন হব অবরোধবাসিনী, বইটা তো পড়তে হবে। বই লিখেছে আব্দুল্লাহ আম্মা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমরা কেন নির্যাতিত, এর প্রতিকার কি হতে পারে। বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি, মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা মূলত পেতে চাই। বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত, প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে শতকরা 99 জনই লেখক নয়, ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না। যারা লিখেছে বই ওর মাটির নিচে যেতে হবে, কেউ ওপরে থাকার মতো মানুষও নয়। ওটা বই নয়, প্রায় বই, 1 হোক 2 হোক 3 হোক 5 হোক 10 হোক 9 হোক, সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে, দিয়ে লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এটাই হলো জাহেলিয়াত যেটা বইয়ে লেখা হয়েছে। প্রতারণা শিক্ষা দেওয়া হয়। 1 মিনিট, হ্যাঁ ছেলে এরা ঘোরাঘুরি করছে কেন, মানে পরিবেশটা কি, ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি, এই ছেলে এখানে একজন বস দাঁড়াও তো, আর ওই মাথায় একজন দাঁড়াবে, এখানে যেন কেউ চলাচল করতে না পারে, যতই তার প্রয়োজন হোক এখান দিয়ে আসতে পাবে না। এই ছেলে যাও ওদিকে যাও, ওখানে দাঁড়াও, 80 জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য, এমনভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা যেন এদিক ওদিক যেতে না পারে। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি, আমি রাতে রাতে ঢাকা যাব, আমি আপনার জন্য এসেছি, আপনি হেঁটে বেড়াবেন, আমি কথা বলবো, এত বড় আপনার আস্পর্ধা। আমি আব্দুর রাজ্জাক এটা ঘৃণা করি, আপনাকে আমি মানুষই মনে করি না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনি চায়ের স্টলে গল্প করবেন, আপনাকে আমি মানুষই মনে করি না, আপনাকে আমি পশু প্রাণী গরু ছাগল মনে করি। এমন করে মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি দোকানে বসে আছি চা খাচ্ছি, আমি আসলেই মানুষ। দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি। আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে, আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম, আর কোনোদিন আসবো না। কি দেখাতে চান আপনি? আপনি তো সেই মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হাই স্কুলে মাস্টারি করেন, ডান দিকে বসে আছেন আপনি, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে, মধ্যে ছেলেটা বসে আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডার গান চলছে। আপনাকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ না করতে পারি বক্তব্য দিব না। আপনি তো সেই মানুষ, আপনার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে,
আপনারা দুইজন শিক্ষিত মানুষ, এ কথা কে বলেছে? আমি তো বলিনি কোনোদিন। বা ছেলেটার প্যান্টটা এখনো নিচে রাখলো, চলে গেল, আর আপনি শিক্ষিত মানুষ মানে? অসম্ভব, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআল্লামাহা ফাআল্লামা তালিমাহা ফাহসানা তালিমাহা ওয়াদাবাহা ফাহসানা তাদিবাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক গ্লাস পানি দিলাম, আপনি আমাকে বললেন থ্যাংক ইউ, আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার। আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে এক গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিত মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলেই জাহান্নামে যাবে। মরেনি সেজন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে, ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড়। বেটা ছেলে কি রংপুরে সব মায়েরা খেয়েছে? একটা বেটা ছেলে নাই, পুরুষ মানুষ নাই। ভুলে গেলে তুমি? তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি, আমি কথা বলছি, তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো? ভিত্তি কি? কি ভিত্তি? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আসলে খাটো চোখে দেখব, এই জন্য আমি আসিনি। আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই, আপনি আমার দিনী ভাই, আমি আপনার বাড়ির মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে ডাকতে, যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিঘ্ন নেই, যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না, মুচি দিয়ে হলেও সম্ভব, তবে দেরি হয়। হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব 3 বছরের চেষ্টায় পেয়েছি আজকে। তো এতে 3 বছর আমি আসতে চাইনি, যাব না, আসবো না, এখানকার লোক খারাপ ব্যবহার, খারাপ করেছে, টাকা দেয়নি, এগুলো তো নয়। সময়ের সাথে মিল করতে পারিনি, আসবো ইনশাআল্লাহ। আশা, আমার সাথে সম্পর্ক রাখা সহজ। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া
জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। অনেক শিক্ষক বিদেশি, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফিয়ায় পাঠদানের জন্য। ইন্ডিয়ানগুলো এসে অবস্থান করছেন। এ দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় এতিমই আছে 410 জন, 550 জন আছে অসহায় ছেলে মেয়ে। এই জামিয়া সালাফিয়া শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা একাডেমিক ভবন আছে, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার একতলায় প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছাড়াও যেটা রাজশাহীতে মহিলা শাখা বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে, জানুয়ারি থেকে কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ। সেইখানে জমির পরিমাণ আপাতত এখন 65 থেকে 70 বিঘা, যাতে প্রায় 33 শতকের বিঘায় 100 বিঘা হয়ে যাবে বলে আমরা আশা করছি। এলাকার লোক এসব জমি আপনাদের জামিয়া সালাফিয়ায় হস্তান্তর করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই মুখে লড়ে যাচ্ছি। মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। খালি হাতে যেতে হবে না, যাওয়ার সময় যেটাই হোক একটা কলম হাতে করে যেতে হবে। সেটা নামাজের উপরে হোক, সেটা উপদেশ বই হোক, সেটা আদর্শ পরিবার হোক, সেটা আদর্শ নারী হোক, সেটা মাসিকা লিতেসাম পত্রিকা হোক, সেটা যেটাই হোক, নইলে একটা বই অল্প দামের সম অধিকার নাই, মর্যাদা চাই। কেন আমি মহিলা, আমার মর্যাদা নষ্ট হবে কেন? কোথায় গেলে আমার মর্যাদা আমি পাবো, সেইটা আমার প্রয়োজন। কম থেকে কম জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন, বেশি থেকে বেশি জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন। আমি যখন জামিয়া সালাফিয়া দান করতে বলেছি, তখন বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন? দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছাত্র শিক্ষকের বাবার ক্ষমতা নাই, দল সংগঠনের কথা বলতে পারে। যদি আমি বুঝতে পারি জামিয়া সালাফিয়া শিক্ষকেরও ভাত হবে না, ছাত্ররও হবে না, আমি হিংসা দিয়ে প্রতিষ্ঠান গড়তে চাই না। সবসময় পেটে হিংসা ভর্তি হয়ে থাকবে, আরেকজনের বিরুদ্ধে সবসময় কথা বলবে, এমন আমি কোনোদিন পছন্দ করিনি, আজও করি না। জামিয়া সালাফিয়ায় কোনোদিন দল সংগঠন জন্ম নিবে না, ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশের ব্যতিক্রম উপহার এদেশের জামিয়া সালাফিয়া। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই। ওপরে কবুল হলে সব সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে সবটাই কঠিন। জামিয়া সালাফিয়ার সম্মেলন আগামী বৃহস্পতিবার, শুক্রবার। দুর্ঘটনা না থাকলে পায়ে হেঁটে যাব এরকম আশা করবেন। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মনটা বড় হবে, ছেলে মেয়ে পাঠাতে ইচ্ছে হবে।
পুরো ডিসেম্বর ফর্ম পূরণ হয়, আর 1 জানুয়ারি একদিন মাত্র ভর্তি হয়। 1 জানুয়ারি শিক্ষকই আছেন, শিক্ষিকা আছেন প্রায় 300 জন। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেটা পাহারাদার দিয়ে গেট পাহারা দেওয়া হয়, যেটা রিসিপশন দিয়ে মানুষকে ভিতরে নেওয়া হয়, বাহিরে দেওয়া হয়, এটাই সে প্রতিষ্ঠান যেটা সফটওয়্যারে চলে, ভিন্ন পদ্ধতিতে চলে, কমই বেসরকারি মাদ্রাসা এভাবে চলে। তা আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে এভাবে চলে না। এরপরেও এদেশে চলছে, এটাকে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেদেরকে আবারও সতর্ক করছি, এই ছেলেরা, তোমরা এখানে পাহারা দাও, মাথায় পাহারা দিবা, চতুর্দিকে পাহারা দাও, কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করতে পারে, যে কোনো মূল্যে চেষ্টা করবা। আমি আব্দুল্লাহ বিন ফজল নই রাহিমাহুল্লাহ ঘন্টার ঘন্টা বক্তব্য দেবে এমনটা হিসাব আমার কাছে নেই। আপনার বিরক্তি আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না, উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার একটু লজ্জা থাকা দরকার। ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এইটাই কি চরিত্র? এইটাই কি লজ্জা? স্বামী নাই নাকি? স্বামীহীন আছেন আপনি? বাপ নাই নাকি? জন্ম দিতে পারে তোমার বাপ, পরিবার কন্ট্রোল করতে পারে না? তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ, এটা তো আল্লাহ রাসূল নাকচ করেছেন। তুমি করো মাথায় কাপড় না দিয়ে এখানে এলে, ঢং ঢং করে এলে, ঢং ঢং করে চলে গেলে কেন? এর জন্য তোমার বাপ দায়ী। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না। বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ? এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না, সুন্দর নাম। আল্লাহ নবী বলেছেন, তোমরা গুণবাচক নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মুসা, আদম, সুলাইমান, দাউদ, এগুলো নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো? মানে কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন, আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাইনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। তা আপনাকে আমি একটু দেখাই না আয়েশা কি জিনিস। 1 মিনিট, এই ছেলে এইদিকে চেয়ে থাকবা, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না, নইলে আমার কথা শুনতে বেখিয়াল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি আয়েশা আর কবরের পাশে এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েশার মতো
তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো, তোমার পেট ফ্রি, তোমার পেট ফ্রি, তোমার হাত ফ্রি, দেবর দেখে ভাসুর দেখে, কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা? তুমি শয়তানকে মেনে চলো। আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি শয়তান। আল্লাহ নবী বলছেন ইনাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান আর তুদবালু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তুমি এভাবে আইলে কেন? এটাই তো আল্লাহ নবী বলছেন। তোমার ওপরে ভালোবাসার আমাদের অভাব নেই। আমি আয়েশার মতো করি মনে করি আপনাকে, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। দুঃখিত, যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে। যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে।